আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এসএসসি ব্যাচ 2026। আজকে আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার 1 নাম্বার, অর্থাৎ একটা গ্যাপ ফিলিং। এটা লেকচার টেক্সট পেপারের দেখতেই পাচ্ছি আমরা এখানে 236 নাম্বার। ফেস্টিভ্যালস হ্যাভ অলওয়েজ বিন ড্যাশ পার্টস অফ আওয়ার ট্র্যাডিশন অ্যান্ড কালচার। বলছে যে উৎসব আমাদের ট্র্যাডিশন মানে কি ঐতিহ্য, আর কালচার মানে সংস্কৃতি। উৎসব হচ্ছে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অংশ। কেমন অংশ? পার্টস। পার্টস মানে হচ্ছে অংশ। বাংলা অর্থকলটা কি আসছে? উৎসব সর্বদা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি কেমন অংশ? আমরা বলতে পারি এটা অবিচ্ছেদ্য, অবিচ্ছেদ্য অংশ। পরের সেন্টেন্স আমরা যদি দেখি, এখানে রয়েছে উই হ্যাভ এ ড্যাশ অফ ফেস্টিভ্যালস হুইচ উই সেলিব্রেট ড্যাশ দ্য ইয়ার। আমরা বলতে পারি যে উই হ্যাভ এ ড্যাশ অফ ফেস্টিভ্যালস, উই হ্যাভ এ নাম্বার অফ ফেস্টিভ্যালস। আমাদের অনেক কি রয়েছে? এই যে এখানে নাম্বার রয়েছে, উই হ্যাভ এ নাম্বার অফ ফেস্টিভ্যাল, আমাদের অনেক উৎসব রয়েছে। তাহলে আমরা এখানে লিখব আমাদের অনেক উৎসব রয়েছে যা আমরা কি সারা বছর না বা বছরব্যাপী আমরা বলতে পারি কি সারা বছর উদযাপন করি। তো আমরা যদি এই কথাটা বলি, দেখো যে উই হ্যাভ এ নাম্বার অফ ফেস্টিভ্যালস, উই হ্যাভ এ নাম্বার অফ ফেস্টিভ্যালস, আমাদের অনেক উৎসব রয়েছে, হুইচ যা উই সেলিব্রেট আমরা উদযাপন করি, থ্রু আউট দ্য ইয়ার্স, থ্রু আউট দ্য ইয়ার্স। তাহলে থ্রু আউট, এই যে এখানে থ্রু আউট রয়েছে, থ্রু আউট দ্য ইয়ার্স, অর্থাৎ আমরা সারা বছর যেটা উদযাপন করি, এই সারা বছর থ্রু আউট, এই সারা বছর বলতে গেলে থ্রু আউট বললে কি হচ্ছে? থ্রু আউট দ্য ইয়ার্স, সারা বছর বা বছর ব্যাপী। এরপরে সাম অফ আওয়ার ড্যাশ ফেস্টিভ্যালস আর ড্যাশ টু আওয়ার হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তাহলে এখানে সাম অফ আওয়ার ড্যাশ ফেস্টিভ্যালস, সাম অফ আওয়ার কি বলতে পারি? ন্যাশনাল, অর্থাৎ জাতীয়। সাম অফ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস, আমাদের কিছু জাতীয় উৎসব। আর ড্যাশ টু আওয়ার হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আমরা এখানে বলতে পারি আর রিলেটেড, কেমন? সম্পর্কিত। বলছে সাম অফ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস, আমাদের কিছু জাতীয় উৎসব, আর রিলেটেড সম্পর্কিত, আর রিলেটেড এখানে আসবে রিলেটেড, রিলেট থেকে রিলেটেড, টু আওয়ার হিস্ট্রি আমাদের ইতিহাসের সাথে সম্পর্কিত, আর কিসের সাথে? অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ আমাদের ইন্ডিপেন্ডেন্স তথা স্বাধীনতা এবং ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন, আমাদের স্বাধীনতা এবং ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে সম্পৃক্ত। তাহলে এই সেন্টেন্সের অর্থ আমরা বলতে পারি সাম অফ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস, আমাদের কিছু জাতীয় উৎসব, আমাদের কিছু জাতীয় আমাদের কিছু জাতীয় উৎসব রয়েছে, আমাদের কিছু জাতীয় উৎসব রয়েছে, সাম অফ আওয়ার আমাদের কিছু জাতীয় উৎসব রয়েছে, সাম অফ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস, আমাদের কিছু জাতীয় উৎসব, আমাদের কিছু জাতীয় উৎসব, সাম অফ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস আর রিলেটেড, রিলেটেড মানে সম্পর্কিত, আর রিলেটেড অফ আওয়ার হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আমাদের কিছু জাতীয় উৎসব, আমাদের কিছু জাতীয় উৎসব, আমাদের স্বাধীনতা স্বাধীনতা ও বা স্বাধীনতা এবং ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে
সম্পর্কিত। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কিছু জাতীয় উৎসব, আমাদের কিছু জাতীয় উৎসব আমাদের স্বাধীনতা এবং ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে সম্পর্কিত। তাহলে এই সম্পর্কিত মানে কি, রিলেটেড, এই রিলেটেড কথাটা আসবে সাম অফ আওয়ার ন্যাশনাল, আমাদের কিছু জাতীয়, এখানে এই ন্যাশনাল মানে হচ্ছে কি, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, আর সম্পর্কিত মানে হচ্ছে রিলেটেড, রিলেটেড মানে হচ্ছে কি সম্পর্কিত। তাহলে কিসের সাথে সম্পর্কিত? সম্পর্কিত হচ্ছে কিসের সাথে? আমাদের ইন্ডিপেন্ডেন্স তথা স্বাধীনতা এবং ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন, স্বাধীনতা এবং ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে। তারপর বলছে সাম আর রিলেটেড টু আওয়ার ড্যাশ অ্যান্ড সাম আর রিলেটেড টু আওয়ার আর্ট অ্যান্ড কালচার। এখানে সাম আর রিলেটেড, কিছু সম্পর্কিত, টু আওয়ার ড্যাশ, টু আওয়ার রিলিজিয়ন, রিলিজিয়ন মানে হচ্ছে কি ধর্ম, এই যে রিলিজিয়ন, রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম। সাম আর রিলেটেড টু আওয়ার রিলিজিয়ন, কিছু আমাদের ধর্মের সাথে সম্পর্কিত, সাম আর রিলেটেড টু আওয়ার রিলিজিয়ন, অ্যান্ড সাম আর রিলেটেড টু আওয়ার আর্ট অ্যান্ড কালচার। বলছে যে কিছু হচ্ছে আমাদের ধর্মের সাথে সম্পর্কিত, আবার কিছু রয়েছে যেটা আমাদের হচ্ছে আর শিল্প সংস্কৃতি, কালচার মানে কি সংস্কৃতি, শিল্প সংস্কৃতির সাথে সম্পর্কিত। তাহলে আমরা বলতে পারি সাম আর রিলেটেড টু আওয়ার রিলিজিয়ন, কিছু রয়েছে, কিছু আমাদের ধর্মের সাথে সম্পর্কিত, কিছু আমাদের ধর্মের সাথে সম্পর্কিত, কিছু আমাদের ধর্মের সাথে, তাই তো, ধর্মের সাথে সম্পর্কিত এবং কিছু আমাদের শিল্প ও সংস্কৃতির সাথে, তাই তো, কিছু হচ্ছে আমাদের ধর্মের সাথে সম্পর্কিত এবং কিছু আমাদের শিল্প সংস্কৃতির সাথে সম্পর্কিত। তারপরে কি বলছে, whatever may be dash occasion, people from all dash of the society take part in these occasions dash। তো আমরা এখানে বলতে পারি whatever may be dash occasion, তো এখানে আমরা বলতে পারি যে হচ্ছে দা, whatever may be the occasion মানে যে কোনো উৎসব হতে পারে, whatever মানে কি যে কোনো কিছু, whatever may be the occasion উৎসব যাই কিছু হতে পারে বা যে কোনো উৎসবই হতে পারে, পিপল ফ্রম অল ড্যাশ অফ দ্য সোসাইটি, আমরা এটা করে বাংলা এটুকু যদি লিখি তাহলে আমরা এখানে লিখব যে যে কোনো ধরনের কি উৎসব হতে পারে, whatever may be the occasion উৎসব যাই হোক বা যে কোনো উৎসবই হোক, আমরা বলতে পারি কি যে কোনো উৎসবই হোক, যে কোনো উৎসবই হোক, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ দ্য সোসাইটি, আমরা কি বলি পিপল ফ্রম অল ওয়ার্কস মানে সব শ্রেণী পেশার লোক, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ দ্য সোসাইটি সমাজের যে কোনো শ্রেণীর লোক, সমাজের সকল শ্রেণীর লোক, অল ওয়ার্কস অফ সোসাইটি অর্থাৎ অল ওয়ার্কস অফ সোসাইটি অফ দ্য সোসাইটি সমাজের সকল শ্রেণীর লোক। তাহলে যে কোনো উৎসবই হোক, যে কোনো উৎসবই হোক সমাজের সকল শ্রেণীর লোক কী করে, টেক পার্ট অংশ নেয় ইন দিজ অকেশন এই উৎসবগুলোতে, লাস্ট আমরা বলবো স্পন্টেনিয়াসলি, স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে। তাহলে সমাজের সকল শ্রেণীর লোক কী করে, স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে কী করে, যোগদান করে। তাহলে যে কোনো অনুষ্ঠানে যে কোনো উৎসবই হোক না কেন সমাজের সকল শ্রেণীর লোক কী করে, স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে এই অনুষ্ঠানগুলোতে। তাহলে যে কোনো উৎসবই হোক, whatever may be the occasion যে কোনো উৎসবই হোক সমাজের সকল শ্রেণীর লোক স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টেনিয়াসলি মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগদান করে। তো তারপরে আমরা দেখব we should continue the dash of our festivals,
উই শুড কন্টিনিউ, আমাদের উচিত চালিয়ে যাওয়া। কন্টিনিউ মানে কি? চালিয়ে যাওয়া। উই শুড কন্টিনিউ দ্য ড্যাশ অফ আওয়ার ফেস্টিভ্যালস, উই শুড কন্টিনিউ দ্য ট্র্যাডিশন অফ আওয়ার ফেস্টিভ্যালস, আমাদের এই যে ট্র্যাডিশন, অর্থাৎ আমাদের এই যে ট্র্যাডিশন মানে কি? ট্র্যাডিশন মানে হচ্ছে ঐতিহ্য বলা যায়, অর্থাৎ এটাও তো আমাদের একটা ঐতিহ্য যে আমরা সব মানে হচ্ছে যে কোনো অনুষ্ঠানে হোক সমাজের সবাই একসাথে উদযাপন করে, এটাও তো আমাদের একটা ঐতিহ্য বা হচ্ছে কি আমাদের একটা রীতি। রীতি বলি না আমরা অনেক কিছু, তো এটা আমাদের একটা রীতি। তাহলে উই শুড কন্টিনিউ দ্য ট্র্যাডিশন অফ আওয়ার ফেস্টিভ্যালস, তাহলে আমাদের উৎসবের এই যে রীতি এটা আমাদের কি চালিয়ে যাওয়া উচিত। তাহলে আমরা লিখব হচ্ছে যে আমাদের উৎসব অনুষ্ঠানের, আমাদের উৎসবের এই রীতি, তাই তো, রীতি অব্যাহত রাখা উচিত। তাহলে আমাদের উচিত হচ্ছে কি? উৎসবের এই রীতি অব্যাহত রাখা। আমাদের উচিত হচ্ছে উৎসবের এই রীতি অব্যাহত রাখা। আমরা কি বলেছি এখানে? যে কোনো উৎসবই হোক সমাজের সকল শ্রেণীর লোক স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগদান করে। আমাদের উৎসবের এই রীতি, আমরা এখানে ট্র্যাডিশন মানে রীতি বলেছি, ট্র্যাডিশন মানে রীতি বা ট্র্যাডিশন মানে ঐতিহ্য, অর্থাৎ এই যে আমাদের একটা নিয়ম বা রীতি, আমাদের উৎসবের এই রীতি অব্যাহত রাখা উচিত। তাহলে শুরু থেকে যদি আমরা দেখি যে ফেস্টিভ্যালস হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল পার্টস অফ আওয়ার ট্র্যাডিশন অ্যান্ড কালচার, উৎসব সর্বদা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ, ইন্টিগ্রাল পার্টস। তারপর বলছি উই হ্যাভ এ ড্যাশ অফ ফেস্টিভ্যালস হুইচ উই সেলিব্রেট ড্যাশ দ্য ইয়ার্স, বলছি যে উই হ্যাভ এ নাম্বার অফ ফেস্টিভ্যালস, আমাদের অনেক উৎসব রয়েছে, হুইচ উই সেলিব্রেট থ্রু আউট দ্য ইয়ার্স, যা আমরা সারা বছর উদযাপন করি বা বছরের বিভিন্ন সময় উদযাপন করি। সাম অফ আওয়ার ড্যাশ ফেস্টিভ্যালস, সাম অফ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস, আমাদের কিছু জাতীয় উৎসব, আর ড্যাশ, আমাদের কিছু জাতীয় উৎসব কি? আর ড্যাশ টু আওয়ার হিস্ট্রি, আর রিলেটেড সম্পর্কিত, আর রিলেটেড সম্পর্কিত টু আওয়ার হিস্ট্রি, আমাদের ইতিহাসের সাথে সম্পর্কিত। কিসের ইতিহাস? বলছে অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ আমাদের আমাদের যে হিস্ট্রি, আমাদের যে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা, এবং হচ্ছে যে ভাষা আন্দোলন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আমাদের স্বাধীনতা এবং ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে সম্পর্কিত। এরপর বলছি সামার রিলেটেড টু আওয়ার রিলিজিয়ন, কিছু রয়েছে আমাদের ধর্মের সাথে সম্পর্কিত, যেমন বলো ঈদ বলো, সবই বরাত বলো, বা হচ্ছে যে এই যে সবই মেরাজ, বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে যেটা ধর্মের সাথে সম্পর্কিত, তাই না? তাহলে সামার রিলেটেড টু আওয়ার রিলিজিয়ন অ্যান্ড সামার রিলেটেড টু আওয়ার আর্ট অ্যান্ড কালচার, এবং কিছু রয়েছে যা আমাদের হচ্ছে শিল্প সংস্কৃতির সাথে সম্পর্কিত। হোয়াট এভার মে বি দ্য অকেশন, বলছে যে অনুষ্ঠান যাই হোক, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ দ্য সোসাইটি, সমাজের সকল শ্রেণীর লোক টু টেক পার্ট ইন দিস অকেশনস, এই অনুষ্ঠানগুলিতে যোগদান করে স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছায়। উই শুড কন্টিনিউ, আমাদের চালিয়ে যাওয়া উচিত, দ্য ট্র্যাডিশন অফ আওয়ার ফেস্টিভ্যালস, অর্থাৎ আমাদের উৎসব উদযাপনের এই যে রীতি, এই রীতিটা, এই ট্র্যাডিশনটা আমাদের চালিয়ে যাওয়া বা অব্যাহত রাখা উচিত। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।